হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে তোমাদের ক্লাস 10 ভৌত বিজ্ঞানের যে লাস্ট চ্যাপ্টার পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ, সেই লাস্ট চ্যাপ্টারে তোমাদের ফোর্থ যে পার্ট, যেটা পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, ইনঅর্গানিক কেমিস্ট্রি ইন ল্যাবরেটরি অ্যান্ড ইন ইন্ডাস্ট্রি, সেটা নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ফার্স্ট ইনঅর্গানিক কেমিস্ট্রি এর ইন্ট্রোডাকশন দেবো। ইনঅর্গানিক কেমিস্ট্রি এর মানে পার্ট যেটা, সেটা আমরা আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো কাজেই আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো মেক শিওর দ্যাট ইউ হ্যাভ সাবস্ক্রাইব দ্য চ্যানেল বিফোর ওয়াচিং দিস ভিডিওস। সো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে অ্যাটলিস্ট মানে আমার মোটিভেশন আসে এবং তোমাদেরকে রেগুলার ভিডিও আমরা আপলোড করতে থাকি। তো চলো প্রথম আমরা স্টার্ট করি। দেখো, যখন পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন নিয়ে আমরা আলোচনা করব, তখন আমাদের এখানে প্রথমে আসে যে অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি। ঠিক আছে, অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি। ঠিক আছে, প্রথম কি আসছে? প্রথম আসছে তোমার হচ্ছে অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি। ঠিক আছে, অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি। এবারে এই অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি নিয়ে আমরা আবার আলোচনা করব। এবারে এই অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি, এটা মানে অ্যামোনিয়া কিভাবে পরীক্ষাগারে প্রস্তুতি হয়, সেটার আগে প্রথমে একবার দেখবো যে অ্যামোনিয়া কিভাবে সাধারণ ওয়েতে কিভাবে প্রডিউস হয়। ঠিক আছে, দেখো ক্যালসিয়াম অক্সাইড, এটা পরীক্ষাগার প্রস্তুতি ছাড়াও এখানে প্রথমে সাধারণ প্রস্তুতি আমরা আলোচনা করব। ঠিক আছে, প্রথমে আমরা আলোচনা করব সাধারণ প্রস্তুতি। আর সাধারণ প্রস্তুতিটা কি? সাধারণ প্রস্তুতি হচ্ছে তোমার ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড 2NH4 এর সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস অফ NH3 প্লাস অফ তোমার হচ্ছে ওয়াটার উৎপন্ন করবে। ঠিক আছে, এই যে তোমার অ্যামোনিয়া NH3, অ্যামোনিয়ার সংকেত হচ্ছে তোমার NH3। ন্যাচারাল ওয়েতে এইভাবে অ্যামোনিয়া তৈরি হয়। ঠিক আছে, এবারে আমি তোমাদের সাথে আলোচনা করব অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি। এবার অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় তোমার রাসায়নিক দ্রব্যগুলো কি প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য একটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, এবং আরেকটা হচ্ছে তোমার শুষ্ক কোলেচুন বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH এর হোল 2 যেটা। এবারে এই বিক্রিয়ার শর্তটা কি? বিক্রিয়ার শর্তটা হচ্ছে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড এবং শুষ্ক কলিচুন কি হয় 1:3 ভরের অনুপাতে মেশানো হয়। ঠিক আছে, এবারে এই যে কলিচুন মানে যেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH, এটা সামান্য পরিমাণে বেশি হলে কি হয়, রিঅ্যাকশনটা খুব ভালো হয় আর কি। ঠিক আছে, এবারে রিঅ্যাকশনটা কিভাবে তোমার ঘটছে দেখো। পরীক্ষাগারে কি হয়, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে যখন হচ্ছে এই শুষ্ক কলিচুন যেটা ক্যালসিয়াম হাইড্রক্সাইডের মিশ্রণে কি হয়, ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় এবং তার সাথে কি হয়, অ্যামোনিয়া অধিক্ষিপ্ত গ্যাস উৎপন্ন হয় এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়। এবারে রাসায়নিক সমীকরণটা কি? রাসায়নিক সমীকরণটা হচ্ছে তোমার CaOH এর হোল 2 প্লাস অফ হচ্ছে তোমার NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে উৎপন্ন হবে তোমার হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে NH3 প্লাস হচ্ছে তোমার ওয়াটার উৎপন্ন হবে। এবারে এই ক্যালসিয়াম CaOH এর হোল 2, ঠিক আছে, এখানে অক্সিজেন 2, হাইড্রোজেন 2 আছে, আর এখানে তোমার হাইড্রোজেন 3টে, এখানে হচ্ছে হাইড্রোজেন 5টা, আর এখানে হচ্ছে তোমার 2, 4 দিয়ে 6টা আছে। তার মানে তুমি যদি এখানে 2 অণু অ্যামোনিয়াম ক্লোরাইড নাও, তাহলে সেক্ষেত্রে কি হবে, ক্লোরিন ব্যালেন্স হয়ে যাবে। ক্লোরিন 2 অণু ব্যালেন্স হয়ে যাচ্ছে। অ্যামোনিয়া কত, নাইট্রোজেন কত, নাইট্রোজেন হচ্ছে তোমার 2 অণু। তার মানে তোমার এখানে 2 অণু অ্যামোনিয়া নাইট্রোজেনের ব্যালেন্স হয়ে গেল। এবারে হাইড্রোজেন কটা আছে, এখানে 2, এখানে 4 দুগুণে 8টা, মানে হচ্ছে 8 এ 2 এ 10টা। তার মানে এখানে হচ্ছে তোমার 3 দুগুণে 6টা, 6টা আর 2 এ 8টা। তার মানে তোমার এখানে তুমি যদি 2H2O করো, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে পুরো ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পুরো বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা হচ্ছে তোমার CaOH এর হোল 2 প্লাস অফ 2NH4Cl, সেখান থেকে উৎপন্ন হচ্ছে তোমার CaCl2 প্লাস অফ 2NH3 প্লাস অফ 2H2O। ঠিক আছে, এবারে হচ্ছে তোমার কিভাবে তোমরা সংগ্রহ করবে এই অ্যামোনিয়া গ্যাসটাকে। এই অ্যামোনিয়া গ্যাসটাকে তোমরা সংগ্রহ করবে বায়ুর নিম্ন অপসারণের দ্বারা। শুষ্ক গ্যাস যারে এই গ্যাসটা সংগ্রহ করবে। এবারে এই অ্যামোনিয়া গ্যাসটা কি হয়, অ্যামোনিয়া গ্যাসটা হচ্ছে তোমার অ্যাকোয়াস টাইপের হয়। ঠিক আছে, এবারে অ্যামোনিয়া গ্যাসটাকে তোমরা শুষ্ক কিভাবে করবে, কোনো আর্দ্র গ্যাস শুষ্ক করার সময় এমন পদার্থ নির্বাচন করা হয় যাতে হচ্ছে তারা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে না। অ্যাকচুয়ালি কি হয়, যদি বিক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে তোমার যেটা ডিজায়ার প্রোডাক্ট, তুমি তো সেটা পাচ্ছ না। সেখান থেকে তুমি আবার নতুন প্রোডাক্ট উৎপন্ন করছো। তো তার থেকে বেটার তুমি এমন কিছু বিকারক ইউজ করো যেটা তোমার বিক্রিয়া অংশগ্রহণ করবে না, অথচ তোমার ওই পদার্থটাকে শুষ্ক করবে। ঠিক আছে, তো কি হয়, অ্যামোনিয়া ক্ষারকীয় গ্যাস, এবং কি হয় এই পোড়া চুন ক্যালসিয়াম অক্সাইড ক্ষারকীয় জলশোষক পদার্থ। এই জন্য কি হয়, পোড়া চুনের ভিতরে যদি আর্দ্র অ্যামোনিয়া গ্যাস প্রবাহিত করা হয়, করে অ্যামোনিয়াকে শুষ্ক করা হয়। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড
ওয়াটারের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করে। ঠিক আছে, এবারে অ্যামোনিয়ার ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। অ্যামোনিয়ার ধর্ম, দেখো অ্যামোনিয়া বেসিক্যালি, অ্যামোনিয়া তুমি নিজে বুঝতে পারবে, অ্যামোনিয়া হচ্ছে তোমার ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। যেটা হচ্ছে তুমি ইউরিন যেখানে করা হয়, মানে প্রস্রাবগারে যদি তোমরা যাও, মানে বেসিক্যালি যেটা হয় বাথরুমে গেলে দেখবে একটা ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস তোমাদের নাকে আসে। তো সেই ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাসটাকে হচ্ছে অ্যামোনিয়া। ঠিক আছে, এটা হচ্ছে অ্যামোনিয়ার ধর্ম। এবারে কি হয়, অ্যামোনিয়া না, অ্যামোনিয়া হচ্ছে তোমার বায়ুর চেয়ে হালকা হয়। ঠিক আছে, অ্যামোনিয়ার ঘনত্ব হচ্ছে বাতাসের চেয়ে হালকা। ঠিক আছে, এবারে অ্যামোনিয়াকে বেসিক্যালি কি করা হয়, স্বাভাবিক অবস্থায় অ্যামোনিয়া কিন্তু একটা গ্যাস। এবারে অ্যামোনিয়াতে যদি বেশি চাপ প্রয়োগ করা হয় তাহলে কি করা হয়, চাপ প্রয়োগ করে এটাকে তরলে পরিণত করা যায়। বেসিক্যালি পিটি, মানে এটা বেসিক্যালি তোমরা এখন পড়বে না, তোমরা যখন ক্লাস 12-এ পড়বে তখন হচ্ছে থার্মোডাইনামিক্সে তোমাদের মানে ভেরিয়েশন অফ স্টেটে ওখানে প্রেসার এন্ড টেম্পারেচারের একটা ডায়াগ্রাম আছে। প্রেসার এন্ড টেম্পারেচারের ডায়াগ্রামে কি হয়, যদি প্রেসার এবং টেম্পারেচারের ডায়াগ্রাম এরকম হয়, ধরো এটা প্রেসার, সরি এটা টেম্পারেচার আর এটা ধরো প্রেসার। ঠিক আছে, সেক্ষেত্রে ডায়াগ্রামটা এরকম টাইপ হয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ট্রিপল পয়েন্ট, এটা হচ্ছে তোমার গ্যাস, এটা গ্যাস, এটা সলিড আর এটা হচ্ছে লিকুইড। ঠিক আছে, তো যখন তুমি টেম্পারেচারটাকে তুমি হচ্ছে এ করছো। ঠিক আছে, টেম্পারেচারটাকে তুমি জাস্ট ওয়ান মিনিট। তো বেসিক্যালি এরকম টাইপ ডায়াগ্রাম হয়, এটা তোমরা পরে পড়বে, যখন তোমার থার্মোডাইনামিক্স পড়বে তখন তোমরা এটা পড়তে পারবে, ক্লাস 12-এ গেলেও পড়তে পারবে। তো বেসিক্যালি কি হয়, এখানে হচ্ছে তোমার চাপ বেশি প্রয়োগ করা কি হয়, এটাকে খুব ইজিলি গ্যাস থেকে তরলে পরিণত করা যায়। ঠিক আছে, চাপ বেশি প্রয়োগ করে কনস্ট্যান্ট টেম্পারেচার এরকম। ঠিক আছে, তো বেসিক্যালি এটা। এবারে বলেছে অ্যামোনিয়ার দাব্যতা ধর্ম। দেখো অ্যামোনিয়া কিন্তু জলে অতিমাত্রায় দ্রবণীয়। ঠিক আছে, অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে যদি লিকার অ্যামোনিয়া বলা হয়। ওকে, তো এতে কি হয়, এতে হচ্ছে 35% অ্যামোনিয়া দ্রবীভূত থাকে। এটা গেল। এবারে এটা গেল হচ্ছে অ্যামোনিয়ার ভৌত ধর্ম। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম নিয়ে, মানে অ্যামোনিয়া অ্যাজ আ রিয়েজেন্ট কিভাবে বিক্রিয়া করে। ঠিক আছে, সেটা নিয়ে আমরা এবারে আলোচনা করব। এবার আমরা আলোচনা করব অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম নিয়ে। ওকে, অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম। এবার আমরা আলোচনা করব রাসায়নিক ধর্ম নিয়ে। এবারে রাসায়নিক ধর্মগুলির মধ্যে ফার্স্ট ধর্ম কি আসছে, ক্ষারীয় ধর্ম। ক্ষারীয় ধর্ম বলতে অ্যামোনিয়া একটি ক্ষারকীয় গ্যাস। এবার এই অ্যামোনিয়ার ক্ষারীয় ধর্ম কি হয়, এটা লাল লিটমাস দ্রবণের ভেতর দিয়ে যদি অ্যামোনিয়া গ্যাস পাঠানো হয় সেটা কি হয়, নীল বর্ণে পরিণত হয় এবং অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি হয়, অ্যামোনিয়া লবণ উৎপন্ন করে। তার মানে অ্যামোনিয়ার ক্ষারকীয় ধর্মটা কি, ক্ষারকীয় ধর্ম যদি একটা বিক্রিয়া, ধরো অ্যামোনিয়া অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, করে উৎপন্ন করছে অ্যামোনিয়াম সালফেট। ঠিক আছে, NH4 তার মানে এখানে 4 দুখানে 8টা অক্সিজেন থাকে, এখানে 3 দিয়ে 5টা আছে, তার মানে 3 দুখানে 6 দিয়ে, আর 2 NH3 প্লাস H2SO4 থেকে হচ্ছে উৎপন্ন হয় NH4 অথবা তোমার হচ্ছে অ্যামোনিয়া নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে NH3 প্লাস অফ HNO3 থেকে উৎপন্ন করবে NH4NO3 অ্যামোনিয়াম নাইট্রেট। ঠিক আছে, অ্যামোনিয়া তোমার হচ্ছে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন করে। মানে বেসিক্যালি অ্যামোনিয়া যে ক্ষারীয় ধর্ম সেটা প্রকাশ পাচ্ছে, মানে অ্যামোনিয়া কি করছে, একটি ক্ষারকীয় গ্যাস। কেন ক্ষারকীয় গ্যাস, কারণ হচ্ছে তোমার অ্যামোনিয়া লাল লিটমাস দ্রবণের ভিতর দিয়ে যদি অ্যামোনিয়া গ্যাস পাঠানো হয় সেক্ষেত্রে কি হয়, নীল বর্ণে পরিণত হয় এবং অ্যাসিডের সাথে বিক্রিয়ায় কি হয়, অ্যামোনিয়া হচ্ছে তোমার লবণ উৎপন্ন করে। এবারে বেসিক্যালি রিয়াকশনটা কি, রিয়াকশনটা হচ্ছে তোমার প্রথম হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সাথে যদি রিয়াকশন করে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন করবে, আর নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যদি রিয়াকশন করে তাহলে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন করবে। ঠিক আছে, এবারে অক্সিজেনের সাথে বিক্রিয়া। ঠিক আছে, এটা গেল তোমার হচ্ছে ক্ষারীয় ধর্ম। নেক্সট হচ্ছে তোমার অক্সিজেনের সাথে বিক্রিয়া। অক্সিজেনের সাথে বিক্রিয়া, এবার অক্সিজেনের সাথে কিভাবে বিক্রিয়া করবে অ্যামোনিয়া, দেখো অ্যামোনিয়া অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, নাইট্রোজেন গ্যাস অধক্ষিপ্ত করবে এবং তার সাথে ওয়াটার অধক্ষিপ্ত করবে। এবারে এক্ষেত্রে তোমার 3টা হাইড্রোজেন আছে, এখানে তোমার 2টো হাইড্রোজেন আছে, তার মানে যদি তুমি এখানে 2 করো, এখানে যদি 3 করো, তাহলে তোমার হচ্ছে এটা 3 করলে 3 দুখানে 6টা, তাহলে এখানে 3টা না, এটাকে 6 করতে হবে, এটাকে 6 করলে 6 দুখানে 12টা, তার মানে 4 এখানে 4 করতে হবে, তাহলে 4NH3 করলে, এটাকে 3 করলে, তাহলে সেক্ষেত্রে কি হবে, 2 অণু নাইট্রোজেন অধক্ষিপ্ত হবে এবং তার সাথে 6 অণু ওয়াটার বেরোবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অক্সিজেন গ্যাসের সাথে অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়া। এবারে বিক্রিয়াটা বেসিক্যালি কি হচ্ছে, অক্সিজেন গ্যাসের সাথে কি হয়, অ্যামোনিয়া বিক্রিয়া করে হলুদ বর্ণের শিখায় জ্বলে উঠে নাইট্রোজেন এবং জলীয় বাষ্প উৎপন্ন করে। এবারে এটা হলো, এবারে তোমার অনুঘটন জনিত জারণটা কি অ্যাকচুয়ালি, দেখো অতিরিক্ত মানে অ্যামোনিয়া কি হয়, অতিরিক্ত বায়ুর মিশ্রণে
ধরো 1:7.5 অনুপাতে যদি বিক্রিয়া হয়, তাহলে সেক্ষেত্রে কি হয় 750 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্ল্যাটিনাম রেডিয়াম তার জালে অনুঘটের ভিতর দিয়ে যদি অতি দ্রুত পাঠানো হয়, তাহলে সেক্ষেত্রে অ্যামোনিয়া কি হয় নাইট্রিক অক্সাইডে জারিত হয়। ঠিক আছে, অ্যামোনিয়া কিভাবে নাইট্রিক অক্সাইডে জারিত হয় সেটা হচ্ছে এরকম রিয়াকশন। বেসিক্যালি রিয়াকশনটা কি, রিয়াকশনটা হচ্ছে তোমার অ্যামোনিয়া 4 অণু অ্যামোনিয়া এবং বাতাসে যদি বেশি পরিমাণে অক্সিজেন থাকে, ধরো 5 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে তোমার, এটা হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার কি বলা যেতে পারে মানে রিভার্সিবল রিয়াকশন। তো এক্ষেত্রে কি হচ্ছে প্ল্যাটিনাম রেডিয়াম অনুঘটক আর হচ্ছে তোমার 750 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি উৎপন্ন করছে তোমার 4 অণু নাইট্রোজেন মনোক্সাইড, মানে হচ্ছে তোমার নাইট্রিক অক্সাইড অ্যাকচুয়ালি যেটা, তার সাথে হচ্ছে 6 অণু ওয়াটার এবং তার সাথে হচ্ছে তোমার 90.3 কিলোজুল তাপ শক্তি উৎপন্ন করছে। ঠিক আছে, এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, বেসিক্যালি এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করছে, তো কাজেই বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। ঠিক আছে, এই সমস্ত রিয়াকশনের ক্ষেত্রে। ওকে, তো এটা গেল। এবারে সোডিয়ামের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া, এবার আমরা আলোচনা করব সোডিয়ামের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া। এটা গেল অক্সিজেনের সাথে বিক্রিয়া। এবার আমরা আলোচনা করব সোডিয়ামের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া। ঠিক আছে, সোডিয়ামের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া। সোডিয়ামের সাথে বিক্রিয়া, এবার সোডিয়ামের সাথে অ্যামোনিয়ার কিভাবে বিক্রিয়া হবে দেখো। বেসিক্যালি কি হয়, সোডিয়ামের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া হতে গেলে সোডিয়ামকে হচ্ছে তোমার অনেক বেশি উত্তপ্ত করতে হয়, মানে 360 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস চালনা করলে মোমের মতো সাদা অ্যামোনিয়াম অ্যামাইড বা সোডামাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। বেসিক্যালি বিক্রিয়াটা কি, বিক্রিয়াটা হচ্ছে তোমার এনে হচ্ছে তোমার NH3 এর সঙ্গে বিক্রিয়া করে NaH2 উৎপন্ন করবে এবং তার সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এবারে তোমার এর সাপেক্ষে তোমার বিক্রিয়ার হচ্ছে তোমার ব্যালেন্সের জন্য 2Na প্লাস 2NH3 থেকে 2NaNH2 প্লাস অফ H2 উৎপন্ন করবে। এবারে এই বিক্রিয়ার প্রমাণিত কি হচ্ছে যে অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেনও আছে। ঠিক আছে, এবারে তোমার এই অ্যামোনিয়াম অ্যামাইড মানে যেটা হচ্ছে সোডিয়াম অ্যামাইড যেটা NaNH2, এটার সাথে যদি তুমি যদি করো মানে তোমার হচ্ছে ওয়াটারের বিক্রিয়া করো, তাহলে সেক্ষেত্রে কি হবে NaNH2 প্লাস H2O থেকে উৎপন্ন হবে তোমার হচ্ছে NaOH প্লাস অফ NH3 অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করবে। তার মানে বেসিক্যালি তোমার হচ্ছে সোডিয়ামের সাথে সোডিয়ামকে যদি খুব বেশি উত্তপ্ত করা হয় এবং তার উপর দিয়ে যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করা হয়, তাহলে সেক্ষেত্রে সোডিয়াম অ্যামাইড বা সোডামাইড উৎপন্ন হয় এবং তার সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এই যে সোডামাইড উৎপন্ন হচ্ছে, এই সোডামাইডের সাথে আবার যদি ওয়াটার অ্যাড করা হয়, তাহলে সেক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় ক্ষার এবং তার সাথে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, এটা গেল সোডিয়ামের সাথে বিক্রিয়া। এবারে অ্যামোনিয়া এর বিজারণ ধর্ম দেখো। সাধারণ উষ্ণতায় কি হয়, অ্যামোনিয়ামের বিজারণ ধর্ম দেখা যায় না, অ্যামোনিয়ার জারণ ধর্ম দেখা যায়, কিন্তু কি হয় উত্তপ্ত কণার বা লেড অক্সাইডে অ্যামোনিয়া বিজারিত করে। এবারে কি হয়, এবারে এই যে তোমার বিজারণ ধর্ম মানে বিজারণ বিক্রিয়াটা কিভাবে ঘটে দেখো। তীব্র উত্তপ্ত অবস্থায় কি হয় তোমার হচ্ছে কালো রঙের কিউপ্রিক অক্সাইড। ঠিক আছে, এই যে কিউপ্রিক অক্সাইড তীব্র উত্তপ্ত অবস্থায় কি করে তোমার হচ্ছে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে তোমার হচ্ছে কপার উৎপন্ন করে, তার সাথে হচ্ছে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে এবং হচ্ছে তোমার জলীয় বাষ্প মানে ওয়াটার উৎপন্ন করে। ঠিক আছে, এটা গেল। এবার হচ্ছে মানব শরীরে কি হয়, মানব শরীরে এবার অ্যামোনিয়া এর ক্ষতিকর প্রভাবগুলো কি কি আমরা আলোচনা করব। দেখো মানব শরীরে কি হয়, অ্যামোনিয়া ক্ষারধর্মী একটা ঝাঁঝালো মানে গ্যাস, যেটা মানুষের অশ্মিগ্রন্থির সংস্পর্শে এলে কি হয় চোখ জ্বালা করে এবং যদি চোখে যদি অতিরিক্ত অ্যামোনিয়ার সংস্পর্শে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দৃষ্টিশক্তিও মানে খারাপ হয়ে যেতে পারে, মানে দৃষ্টিশক্তি চিরতরের জন্য ব্যাহত হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু ওয়ান অফ দ্য ব্যাড থিং। আর আরেকটা হচ্ছে কি, শ্বাসের সঙ্গে যদি অ্যামোনিয়া শরীরে প্রবেশ করে, তাহলে সেক্ষেত্রে কি হয় হৃদস্পন্দনের হার বেড়ে যায় এবং অতিরিক্ত অ্যামোনিয়া যদি ফুসফুসে প্রবেশ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হৃদস্পন্দনের হার অতিরিক্ত পরিমাণে বেড়ে গিয়েও মানুষের মৃত্যু ঘটতে পারে। ঠিক আছে, এটা গেল। এবার হচ্ছে তোমার লিকার অ্যামোনিয়া বোতল খোলার আগে ঠান্ডা করা প্রয়োজন কেন। অ্যামোনিয়া কি হয়, অ্যামোনিয়া হচ্ছে একটা সম্পৃক্ত জলীয় দ্রবণ, মানে দ্রবণকে লিকার অ্যামোনিয়া বলা হয়। ঠিক আছে, অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে লিকার অ্যামোনিয়া বলছে। এবারে উষ্ণতা বৃদ্ধি পেলে কি হয়, জলের মধ্যে অ্যামোনিয়ার দাব্যতা কমে যায়। এবারে লিকার অ্যামোনিয়া বোতল খোলার সময় উষ্ণতা বেশি হলে কি হয়, দ্রবণ থেকে নির্গত অতিরিক্ত অ্যামোনিয়া গ্যাস সজোরে বেরিয়ে আসে এবং এর ফলে কি হয় মানবদেহের চোখে অথবা হৃদযন্ত্রের ক্ষতি করে।
এবার বোতল খোলার আগে কয়েক ঘন্টা জলের মধ্যে যদি বোতলটিকে রেখে ঠান্ডা করা হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়, উষ্ণতা হ্রাস পাচ্ছে এবং অ্যামোনিয়ার দাব্যতা কি হয়, বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এবার যত বেশি, এবার এর ফলে কি হচ্ছে, দ্রবণ থেকে বেরিয়ে আসা অ্যামোনিয়াটা বেশিরভাগটাই জলে দ্রবীভূত হয়ে যাচ্ছে এবং এর ফলে কি হয়, এর ফলে কোনো দুর্ঘটনা ঘটে না আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে, এটা হলো, এবার হচ্ছে তোমার অ্যামোনিয়া ও ইউরিয়া এর প্রধান ব্যবহার এবং শিল্প প্রস্তুতি। ঠিক আছে, এবার আমরা আলোচনা করবো অ্যামোনিয়া থেকে কিভাবে ইউরিয়া উৎপন্ন হচ্ছে বা হেবার বস প্রসেস নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, এটা গেল অ্যামোনিয়া। এবার অ্যামোনিয়া থেকে ইউরিয়া, মানে কি, ইউরিয়া হচ্ছে সার, যেটা আমরা কৃষিক্ষেত্রে কাজে লাগে। এবার অ্যামোনিয়া থেকে ইউরিয়া কিভাবে উৎপন্ন হচ্ছে সেটা আমরা আলোচনা করব। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব অ্যামোনিয়া ও ইউরিয়ার প্রধান ব্যবহার ও শিল্প প্রস্তুতি। এবারে এই অ্যামোনিয়া এবং ইউরিয়া এর প্রধান ব্যবহার এবং শিল্প প্রস্তুতি নিয়ে আমরা আলোচনা করব। দেখো, অ্যামোনিয়া এর প্রধান শিল্প ব্যবহার কি, ওই সলভে পদ্ধতিতে সোডিয়াম কার্বনেট এবং অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদনে ইউজ করা হয়, এটা আমরা পরে দেখব। তারপরে হচ্ছে তোমার অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, ইউরিয়া প্রভৃতি সারের উৎপাদনে ইউজ করা হয়। তারপর প্লাস্টিক, নাইলন, কৃত্রিম রেশম, কৃত্রিম রবার উৎপাদনেও অ্যামোনিয়া ব্যবহার করা হয়। এবারে অ্যামোনিয়ার শিল্প প্রস্তুতি, মানে অ্যামোনিয়া কিভাবে হচ্ছে তোমার প্রস্তুত করা হচ্ছে। ঠিক আছে, আর তারপরে হচ্ছে অ্যামোনিয়া থেকে কিভাবে ইউরিয়া উৎপন্ন করা হচ্ছে, এই দুটো আমরা ভালো করে দেখব। প্রথমে আমরা দেখব অ্যামোনিয়া এর শিল্প প্রস্তুতি, মানে অ্যামোনিয়া কিভাবে ইন্ডাস্ট্রিতে প্রস্তুতি করা হচ্ছে, যেটা হচ্ছে তোমার হেবার বস প্রসেস। ঠিক আছে, যেটা হচ্ছে তোমার হেবার বস প্রসেস। এই হেবার বস প্রসেস কি বলছে, যে বেসিক্যালি কি হয়, তরল বায়ুর আংশিক পাতনে প্রাপ্ত নাইট্রোজেন এবং ওয়াটার গ্যাস, যেটা কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেনের অনুপাত, মানে থেকে প্রাপ্ত হাইড্রোজেন ব্যবহৃত হয়। এবার 200 গুণ বায়ুমণ্ডলীয় চাপে এবং 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত লৌহচূর্ণ অনুঘটক এবং মলিবডেনামের উদ্দীপকের উপস্থিতিতে 1:3 অনুপাতে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে সরাসরি বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। ঠিক আছে, মেইন বিক্রিয়াটা কি, মেইন বিক্রিয়াটা হচ্ছে তোমার নাইট্রোজেন গ্যাসীয় অবস্থায় 3 অণু হাইড্রোজেনের সঙ্গে গ্যাসীয় অবস্থায় বিক্রিয়া করবে এবং সেখানে অনুঘটকের উপস্থিতি কি, আয়রন অক্সাইড Fe2O3 এবং 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং উচ্চ চাপ 200 অ্যাটমসফেরিক চাপে কি হয়, তোমার হচ্ছে অ্যামোনিয়া উৎপন্ন হয় এবং তার সাথে প্রচুর পরিমাণে হচ্ছে তোমার শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বিক্রিয়া। নাইট্রোজেন গ্যাসীয় অবস্থায় হাইড্রোজেন 3 অণু হাইড্রোজেনের সাথে 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 200 অ্যাটমসফেরিক চাপে আর লৌহচূর্ণ অনুঘটকের উপস্থিতিতে কি হয়, ইউরিয়া, এই অ্যামোনিয়া উৎপন্ন হয় 2 অণু এবং তার সাথে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। এবারে এই তরল অ্যামোনিয়া হিমায়িত রূপে ব্যবহার করার কারণ কি, অ্যামোনিয়া গ্যাস চাপ প্রয়োগে কিভাবে সহজে তরলে পরিণত হয় এবং তরল অ্যামোনিয়া কিভাবে তীব্র উদ্বায়ী হয় এবং তরল অ্যামোনিয়ার বাষ্পীভবনের উচ্চ লিনচাপের জন্য কি হয়, তরল অ্যামোনিয়াকে হিমায়িত রূপে ব্যবহার করা হয় কারণ লিনচাপ বেশি হয়। ঠিক আছে, এবারে অ্যামোনিয়া থেকে কিভাবে ইউরিয়া উৎপন্ন হচ্ছে। দেখো, প্রথম বেসিক্যালি অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হওয়ার প্রথম শর্তটা কি, অতিরিক্ত পরিমাণ তরল অ্যামোনিয়া ও তরল কার্বন ডাই অক্সাইডকে 150 গুণ বায়ুমণ্ডলীয় চাপে এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করে কি করা হয়, ইউরিয়া গ্যাস উৎপন্ন করা হয়। এবং কি হয়, প্রথমে এটা বিক্রিয়াটা দুটো ধাপে উৎপন্ন হয়। ঠিক আছে, প্রথম দেখো, এবার এটা হলো তোমার অ্যামোনিয়া প্রস্তুতি। ঠিক আছে, এবার আমরা অ্যামোনিয়া থেকে ইউরিয়া প্রস্তুতি কিভাবে করবো, ঠিক আছে, সেটা নিয়ে আমরা আবার আলোচনা করব। অ্যামোনিয়া থেকে ইউরিয়া, এবার হচ্ছে ইউরিয়া প্রস্তুতি। ঠিক আছে, ইউরিয়া প্রস্তুতি, ইউরিয়া প্রস্তুতি দুটো ধাপে হয়। প্রথম ধাপে কি হয়, প্রথম ধাপে হচ্ছে তোমার অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, অ্যামোনিয়াম কার্বামেট NH2COONH4। আর এই সেকেন্ড ধাপে কি হয়, এই যে অ্যামোনিয়াম কার্বামেট NH2COONH4, সেখান থেকে কি উৎপন্ন হয়, তোমার সেখান থেকে উৎপন্ন হয় NH2CONH2, যেটা ইউরিয়া এবং তার সাথে ওয়াটার উৎপন্ন হয়। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার মেইন রিঅ্যাকশন, যেখানে হচ্ছে তোমার অ্যামোনিয়া 200 বায়ুমণ্ডলীয় চাপ, মানে 200 গুণ, মানে বেসিক্যালি 150 গুণ বায়ুমণ্ডলীয় চাপে এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন করে। এবং এই অ্যামোনিয়াম কার্বামেট তারপরে কি উৎপন্ন হয়, অ্যামোনিয়াম কার্বামেট হচ্ছে তোমার তারপরে ভেঙে গিয়ে ইউরিয়া এবং হচ্ছে ওয়াটার উৎপন্ন করে। এটা হচ্ছে তোমার মেইন মানে প্রস্তুতি, অ্যামোনিয়া থেকে কিভাবে ইউরিয়া উৎপন্ন হয়। ঠিক আছে, এবারে এই ইউরিয়া এর ব্যবহার কি, দেখো, ইউরিয়া কৃষিক্ষেত্রে নাইট্রোজেন ঘটিত সার হিসেবে ব্যবহার করা হয়।
তারপরে ইউরিয়া, ফর্মালডিহাইড, রেজিন, নাইট্রোসেলুলোজ, রেয়ন, সেলফন, প্লাস্টিক প্রভৃতি পণ্য উৎপাদনে মানে পণ্য উৎপাদনে ব্যবহৃত করা হয়। তারপরে কালাজ্বরের ওষুধ তৈরিতেও ইউরিয়া ইউজ করা হয়, ঠিক আছে, বুঝলে, এইগুলো বেসিক্যালি। এবারে নেক্সট ভিডিওতে মানে কালকের মানে বা এর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে হাইড্রোজেন সালফাইডের পরীক্ষাগার প্রস্তুতি এবং নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতি এই দুটো নিয়ে আলোচনা করব, এবং তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি নিয়ে আলোচনা করব। যেহেতু এই চ্যাপ্টারটা একটু বড়, সেহেতু এই চ্যাপ্টারটাকে দুটো ভিডিওতে ভাগ করলাম, কারণ চ্যাপ্টারটা একটু বড় আছে এবং বোঝার আছে। দেখো, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কি কি আলোচনা করলাম। আজকের এই ভিডিওতে আমি তোমার সাথে আলোচনা করলাম অ্যামোনিয়ার প্রস্তুতি, অ্যামোনিয়ার মানে নর্মাল ওয়েতে প্রস্তুতি, ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, ক্যালসিয়াম ক্লোরাইডের ওয়াটার উৎপন্ন হয়। তারপরে অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি, অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি পড়লাম। তারপরে এবার অ্যামোনিয়ার ধর্ম পড়লাম, অ্যামোনিয়ার ভৌত ধর্ম পড়লাম, অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম পড়লাম। তারপরে অ্যামোনিয়ার অক্সিজেনের সাথে বিক্রিয়া পড়লাম, অ্যামোনিয়া এর সোডিয়ামের সাথে বিক্রিয়া পড়লাম, অ্যামোনিয়া এর বিজারণ ধর্ম পড়লাম। তারপরে মানব শরীরে অ্যামোনিয়া এর ক্ষতিকর প্রভাব কি সেইগুলোও পড়লাম। তারপরে পড়লাম অ্যামোনিয়া এবং ইউরিয়া এর প্রধান শিল্প পদ্ধতি, মানে অ্যামোনিয়া এর শিল্প প্রস্তুতি, মানে শিল্প বেসিক্যালি ইন্ডাস্ট্রিতে কিভাবে অ্যামোনিয়া প্রস্তুত করা হয়, সেখানে হেবারবস প্রসেস করলাম। হেবারবস প্রসেস কি বলছে? হেবারবস প্রসেস বলছে হচ্ছে তোমার তরল আংশিক প্রাতনে কি হয়, নাইট্রোজেন এবং ওয়াটার গ্যাস, কার্বন মনোক্সাইড এবং H2 যেটা ওয়াটার গ্যাস থেকে প্রাপ্ত হাইড্রোজেন তোমার হচ্ছে ইউজ করা হয় তোমার এতে, মানে হচ্ছে অ্যাজ আ বিক্রিয়ক হিসাবে অ্যামোনিয়া প্রস্তুতিতে শিল্প মানে বেসিক্যালি ইন্ডাস্ট্রিতে। তো এখানে কি করা, এখানে 200 গুণ বায়ুমণ্ডলীয় চাপে এবং 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লৌহচূর্ণ অনুঘটকের উপস্থিতিতে 1:3 অনুপাতে 1 অণু নাইট্রোজেন এবং 3 অণু হাইড্রোজেন, যেটা ওয়াটার গ্যাস থেকে আমরা পাচ্ছি, সেটা হাইড্রোজেনকে বিক্রিয়া করা হয়। বিক্রিয়া করে এবং বিক্রিয়াটি হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া, মানে রিভার্সিবল রিঅ্যাকশন। সেখান থেকে কি উৎপন্ন হয়, সেখান থেকে হচ্ছে তোমার অ্যামোনিয়া উৎপন্ন হয় এবং প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। এটা হচ্ছে হেবারবস প্রসেস। এবং এরপরে হচ্ছে তোমার হেবারবস প্রসেস, এটা থেকে হচ্ছে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। এবার শিল্পবস্তু ইন্ডাস্ট্রিতে কিভাবে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়, সেটা হচ্ছে তোমার অ্যামোনিয়া হচ্ছে তোমার 150 গুণ বায়ুমণ্ডলীয় চাপে এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হচ্ছে তোমার উত্তপ্ত করে কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে কি হয়, অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হয়। এবং এই অ্যামোনিয়াম কার্বামেট NH2C+NH4 ভেঙে গিয়ে কি হয়, তোমার ইউরিয়া NH2CO NH2, তো তার সাথে হচ্ছে কি উৎপন্ন করে, তার সাথে উৎপন্ন করে হচ্ছে ওয়াটার, ঠিক আছে, জলীয় বাষ্প। আর তারপরে বললাম অ্যামোনিয়া ইউরিয়া এর ব্যবহার, ঠিক আছে। নেক্সট ভিডিওতে তোমার সাথে ওই হাইড্রোজেন সালফাইডের পরীক্ষাগার প্রস্তুতি, তারপরে হচ্ছে তোমাদের নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতি, আর হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডের পরীক্ষাগার প্রস্তুতি নিয়ে আলোচনা করবো এবং এই চ্যাপ্টারটিকে কমপ্লিট করবো। তো বেসিক্যালি এটাই। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেঙ্গল ইঞ্জিনিয়ারের পাশে থাকো, বেঙ্গল ইঞ্জিনিয়ারকে গ্রো হতে সহায়তা করো। দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।